তোমাদের মূল বইয়ের 11 অনুশীলনীর 13 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি 13 নম্বর লেকচারে 18 নম্বর অঙ্কটা সমাধান করাবো। দেখো 18 নম্বর অঙ্কে কি বলা হয়েছে যে 720 জন শিক্ষার্থীর টোটাল শিক্ষার্থী আছে 720 জন। 20 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাই চিত্রে উপস্থাপন করা হলো। বললো যে সংখ্যায় প্রকাশ করো। তো পাই চিত্রে উপস্থাপন করা হয়েছে 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয়। দেখো বাংলা পছন্দ করে হচ্ছে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি কোণ পছন্দ করে বাংলায়। তারপরে এইটুকু পছন্দ করে হচ্ছে ইংরেজি, ইংরেজি হচ্ছে 30 ডিগ্রি। তারপরে গণিত, গণিত আছে হচ্ছে 50 ডিগ্রি। এরপরে আছে বিজ্ঞান, বিজ্ঞান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এরপরে আছে ধর্ম, ধর্ম হচ্ছে 80 ডিগ্রি। এরপরে আছে সঙ্গীত, সঙ্গীত হচ্ছে 50 ডিগ্রি। টোটাল ডিগ্রি হচ্ছে 360, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তো তাহলে দেখো এই প্রশ্ন দেওয়া আছে, এখন বলা হয়েছে যে এই ডিগ্রিগুলোকে সংখ্যায় প্রকাশ করো। আসলে বাংলা পছন্দ করে কতজন শিক্ষার্থী এগুলা বের করতে হবে। দেখো এখন ডিগ্রি দেওয়া আছে, বাংলা দেওয়া আছে 90 ডিগ্রি। এখন এই ডিগ্রিকে 90 ডিগ্রিকে কতজন শিক্ষার্থী পছন্দ করে সেইটা বের করতে হবে। বাংলা পছন্দ করে কতজন শিক্ষার্থী, ইংরেজি পছন্দ করে কতজন শিক্ষার্থী, এইভাবে এগুলা বের করতে হবে। তো দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি। দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো একটা সূত্র জানি আমরা, শিক্ষার্থীর সংখ্যা সমান নির্ধারিত কোণ গুণ মোট শিক্ষার্থী ভাগ 360 ডিগ্রি। দেখো এই সূত্রটা আমরা জানি, শিক্ষার্থীর সংখ্যা সমান নির্ধারিত কোণ গুণ মোট শিক্ষার্থী ভাগ 360। এখন দেখো তাহলে আমরা শিক্ষার্থীর সংখ্যার একটা সূত্র জানি, সেক্ষেত্রে এখন বাংলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, তাহলে বাংলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা কত হবে? দেখো আমরা সূত্র জানি নির্ধারিত কোণ গুণ মোট শিক্ষার্থী ভাগ 360 ডিগ্রি। তাহলে নির্ধারিত কোণ, বাংলার জন্য নির্ধারিত কোণ দেওয়া আছে 90 ডিগ্রি। দেখো বাংলার জন্য নির্ধারিত কোণ দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে নির্ধারিত কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর মোট শিক্ষার্থী দেওয়া আছে 720 জন, তাহলে 720 আর ভাগ 360 ডিগ্রি, এতজন। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, তাহলে আসে 180 জন। তাহলে বাংলা পছন্দ করে হচ্ছে 180 জন। আমরা পেলাম বাংলা পছন্দ করে 180 জন। এবার ইংরেজি পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, দেখো নির্ধারিত কোণ হচ্ছে ইংরেজির ক্ষেত্রে 30 ডিগ্রি। আর মোট শিক্ষার্থী হচ্ছে 720 জন। আর টোটাল কোণ 360 ডিগ্রি, তাহলে কাটাকাটি করলে আসে 60 জন। তোমাদের মূল বইয়ে যদিও অ্যান্সারটা ভুল আছে, মূল বইয়ে আছে 160 জন, মূলত 60 জন। এরপরে দেখো গণিত পছন্দ করে কতজন আমরা দেখব। দেখো গণিত পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, আচ্ছা নির্ধারিত কোণ, গণিতের ক্ষেত্রে নির্ধারিত কোণ হচ্ছে 50। আর টোটাল মোট শিক্ষার্থী হচ্ছে 720 আর 360 ডিগ্রি। যদি আমরা কাটাকাটি করে আসে হচ্ছে 100 জন, তার মানে গণিত পছন্দ করে 100 জন। এরপরে দেখো বিজ্ঞান পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, নির্ধারিত কোণ হচ্ছে 60 ডিগ্রি। আর মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 720 জন আর ভাগ 360 ডিগ্রি, কাটাকাটি করলে আসে 120 জন। তাহলে বিজ্ঞান পছন্দ করে 120 জন। এরপর আমরা বের করব ধর্ম। তাহলে ধর্ম পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, ধর্মের জন্য কোণ হচ্ছে 80 ডিগ্রি। আর টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 720 জন আর ভাগ 360 ডিগ্রি, কাটাকাটি করলে আসে 160 জন। এরপরে দেখো সঙ্গীত পছন্দ করি, তাহলে সঙ্গীত পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা কত হবে? দেখো সঙ্গীত আছে হচ্ছে 50 ডিগ্রি, তাহলে নির্ধারিত কোণ হচ্ছে 50 ডিগ্রি। আর মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 720 জন ভাগ 360 ডিগ্রি, কাটাকাটি করলে আসে 100 জন। তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছি। তাহলে বাংলা পছন্দ করে, দেখো বাংলা পছন্দ করে হচ্ছে 180 জন। দেখো বাংলা পছন্দ করে 180 জন পেয়েছি। ইংরেজি পছন্দ করে হচ্ছে 60 জন। তাহলে ইংরেজি পছন্দ করে আমরা পেলাম হচ্ছে 60 জন। এরপরে দেখো সেটা হলো গণিত পছন্দ করে হচ্ছে 100 জন। আর বিজ্ঞান পছন্দ করে হচ্ছে 120 জন। ধর্ম পছন্দ করে 160 জন আর সঙ্গীত পছন্দ করে 100 জন। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই কতজন বের করতে বলেছিল, দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো দেখো আমি তোমাদের
প্রতিটা অঙ্ক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিচ্ছি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য। হয়তো এর কয়েক বছর পরে যদি বইও চেঞ্জ হয়, দেখা যায় যে কি অঙ্ক কিন্তু চেঞ্জ হয় না, অঙ্ক কিন্তু একই রকম থাকে, সেক্ষেত্রে হয়তো নাম্বারটা তোমার মিলিয়ে নিতে হবে। তো যে ব্যাপারটা আমার আজকের লেকচার নং ছিল হচ্ছে 18, আমার লেকচার নং ছিল 13 নম্বর লেকচারে আমি 18 নম্বর অঙ্ক করিয়েছি। এরপর আমি 14 নম্বর লেকচারে তোমাদের 19 নম্বর মূল বইয়ের 19 নম্বর অঙ্কটা সমাধান করাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।